ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি কারেন্ট ফিলিংস রিডিং। দেখবো এই মুহূর্তে তুমি যার কথা ভেবে রিডিংটা দেখছো তার তোমাকে নিয়ে তার মনস্থিতি কি, যে মনে মনে কি ভাবনা চিন্তা পোষণ করছে তোমাকে নিয়ে, তোমাদেরকে নিয়ে। চলো কথা না বলে আমি রিডিং স্টার্ট করব। প্রতিবারের মতো আজকেও কিন্তু দুটো গ্রুপ আছে, তো গ্রুপ তোমরা চুজ করে নাও। চয়েস বলতে কি চুজ বলে ফেলেছিলাম, পছন্দ করে নাও। তো চলো, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 1, গ্রুপ 2, 1 2 1 2 1 2। কন্টাক্ট, নো কন্টাক্ট, সর্বক্ষেত্রে তার ফিলিংস কি তোমাকে নিয়ে এবং তোমার ফিলিংস কি তাকে নিয়ে। চলো গ্রুপ 1 দিয়ে দেখছি। এই মুহূর্তে তুমি যার কথা ভেবে রিডিংটা দেখছো তার মনস্থিতি কি তোমাকে নিয়ে, তার মনের গভীর ভাবনা চিন্তা কি তোমাকে নিয়ে। আচ্ছা, রিডিং স্টার্ট করার আগে বলি, এটা কিন্তু একটা অতীব সাধারণ রিডিং, যাকে বলা হয় গোদা বাংলায় যে অতীব সাধারণ রিডিং বা জেনারেল একটা রিডিং, কারোর পার্সোনাল বা পার্টিকুলার রিডিং না, ঠিক আছে? বা পার্সোনাল পার্টিকুলার হলেও আমি কিন্তু ভগবান নই, ঠিক আছে? উপরে একজন বসে আছেন, আমি হচ্ছি সামান্য একটা ট্যারো রিডার। আই এম নট গড। সামান্য ট্যারো রিডার, সামান্য কিঞ্চিত কিছু জ্ঞান এবং ইনটিউশনের মাধ্যমে কিছু কথা বলি আমি, এবং সেটি মিলে যায় বলে লোকে রিডিং নেয়। তো আমি এক অতীব সাধারণ বা সামান্য একটা ট্যারো রিডার, আমি কিন্তু ভগবান নেই। কখনো কখনো ভুলচুক হতেও পারে, আমি ভগবান নই যে, ঠিক আছে? তো চলো আমি রিডিং স্টার্ট করছি। আচ্ছা, যারা আমাকে কমেন্টে লিখছে যে দিদি আমি কিভাবে আপনার সাথে যোগাযোগ করব, আমার চ্যানেলেই কিন্তু নাম্বার দেওয়া আছে। চ্যানেল ঠিকঠাক করে দেখো, নাম্বার পেয়ে যাবে। ওখান থেকে নাম্বার নিয়ে সরাসরি কল করবে এবং রিডিং নিতে একদম মনস্থির করে ফেলেছো যে রিডিং নেব, তাহলেই আমাকে নক করবে, তা না হলে না কিন্তু। ঠিক আছে, চলো রিডিং স্টার্ট করছি। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। এই মুহূর্তে যার কথা ভেবে রিডিংটা দেখছো তার তোমাকে নিয়ে মনস্থিতি কি বা তার কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে, তার মনের ভাবনা কি তো তোমাকে নিয়ে, ঠিক আছে? আচ্ছা, দুটো কার্ড পড়েছে, চলো কার্ড পড়ে গেছে। ব্যালেন্স, তার মনস্থিতি, অনেকগুলো কার্ড পড়েছে। আচ্ছা, তোমাদের মনস্থিতি, তার জন্য আমি তার মনস্থিতি আগে বলিনি, তারপর তোমাদেরটা নেব। আচ্ছা, ফার্স্ট কার্ড এসেছে, যার জন্যই দেখছো সে তোমাকে নিয়ে যেটা ভাবছে সেটা হচ্ছে, আচ্ছা, নো কন্ট্যাক্ট থেকে থাকলে সে কিন্তু তোমার সাথে কন্ট্যাক্ট করতে চায়, যোগাযোগ করতে চায়। এবং এটা যদি হয় না যে সে যদি খুব অহংকারী হয়ে থাকে, যার জন্য তুমি দেখছো সে নিজের অহংকার, নিজের অহংটাকে এক সাইডে রেখে একদম নর্মাল, যাকে বলে না সামঞ্জস্যপূর্ণভাবে তোমার সাথে কথা বলতে চায়, ঠিক আছে? হয় না যে সেলফ স্যাক্রিফাইস, তার যদি ব্যক্তিত্ব খুব অহংকারী হয়ে থাকে সে কিন্তু সেটাকে এক সাইডে রেখে তোমার সাথে নতুন করে কথাবার্তা বলতে, বা যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটাকে কিন্তু বলে না আলোচনার মাধ্যমে সেটাকে সমাধান করতে চাইছে। এস অফ পেন্টাকেলস, নিউ স্টার্ট, নিউ বিগিনিং, বুঝলাম? এটা হচ্ছে নো কন্ট্যাক্টের ক্ষেত্রে। কন্ট্যাক্টের ক্ষেত্রে সে কিন্তু এস, নট এস এস আচ্ছা, কন্ট্যাক্টের ক্ষেত্রে যদি অনেক দিনকার রিলেশন হয়ে থাকে তো সেক্ষেত্রে সে একটা নাম দিতে চায়, রেজিস্ট্রি করতে চায়, বিবাহ করতে চায়, ঠিক আছে? বা পাকা কথা বলতে পাঠাতে পারে যদি অনেক দিনকার সম্পর্ক হয়ে থাকে, ঠিক আছে?
বা হয়তো এখানে এই সম্পর্কের মধ্যে আরেকটা জিনিস হতে পারে, টাকা টাকা পয়সা হয়তো কোনো কিছু নিয়ে ম্যাটার করতে পারে। পয়সা, সম্পদকে ইন্ডিকেট করছে এই কার্ডটা। নিউ বিগিনিং, সম্পদ, মানে এই সম্পর্কটা হয়তো টাকাটা ম্যাটার করছে, জানি না কার এটা, টাকা পয়সা বা ওয়ার্ক রিলেটেড কোনো একটা সম্পর্ক হতে পারে কারো কারোর ক্ষেত্রে, মানে হয় না অফিসের বস বা কলিগ বা ওয়ার্ক প্লেসে আলাপ, এরকম কিছু হতে পারে, মানে ওয়ার্ক রিলেটেড আমি দেখতে পাচ্ছি। হয়তো একই ওয়ার্ক করো, মানে হয়তো কাজের জায়গাতেই হয়তো এমন কেউ সে হয়তো যার জন্য দেখছো সে, এরকমও হতে পারে, ভারী অদ্ভুত। টাকা যুক্ত, ফ্যামিলি যুক্ত। আচ্ছা, কন্ট্যাক্টের ক্ষেত্রে এখানে আমি দেখতে পাচ্ছি সে তোমাকে কিছু সম্পদ দিতে পারে বা কিছু উপহার তোমাকে দিতে চায়, বা তা সে মনে করছে যে তুমি ভগবানের দেওয়া তার কাছে সেরা সম্পদ। হ্যাঁ, কন্ট্যাক্টের ক্ষেত্রে সে তোমাকে কোনোভাবে হারাতে চায় না। এখানে হচ্ছে স্টারের কোয়ালিটি, অ্যাকুরিয়াসের কোয়ালিটি, কুম্ভের কোয়ালিটি। এটা কুম্ভ কিন্তু একটা ভারী রাশি, এর সাইন কিন্তু ভারী একটা রাশি, স্যাটার্ন অধিপতি কিন্তু স্যাটার্ন। এবং এখানে স্টার মানে আমরা কি বলি, স্টার গোদা বাংলায় তারকা, স্টার হয়ে গেছে বলি না, তুমি তার চোখে অনেকটা হাই, বা হয়তো তোমাদের নেম ফ্রেম ভালো, বা ভবিষ্যতে তারা মনে হয় তোমার তোমার ভালো কর্মের ফলে তো তুমি যে কাজ করছো সেই কাজের ভিত্তিতে বা কাজ করে তুমি অনেক বড় স্টার হতে পারো, সেই কোয়ালিটি তোমার মধ্যে আছে, যার জন্য তুমি রিডিংটা দেখছো সে কিন্তু ভাবছে। এখন যদি তুমি সেরকম কিছু কাজ না করো, তার মানে তুমি যে কাজটা করো তোমার কাজের জন্য সে কিন্তু তোমাকে অ্যাপ্রিসিয়েট করে। এবং কুম্ভের এনার্জি খুব স্ট্রং, এটাও কিন্তু স্টেবিলিটিকে দেখায়। এটা কিন্তু ধীরে ধীরে, কুম্ভ হচ্ছে একটা ঘোড়ার ভেতরে কি আছে কেউ জানে না, একটা রহস্য জিনিস কিন্তু, ঠিক আছে। এবং তুমি হয়তো তার কাছে কিছুটা রহস্যময়ী নারী পুরুষ। এখানে জমিতে জল দিয়ে দিয়ে গাছ বৃদ্ধি করছে, সেই সম্পর্কে ধীরে ধীরে কিন্তু স্টেবিলিটি চায়, এবং সেটা কিন্তু লং টার্ম চায়। বুঝতে পারলাম? দেখো, মেজর কার্ড এখানে দুটো ভীষণ স্ট্রং, একটা এসেছে স্টার, একটা এসেছে টেম্পারেন্স। টেম্পারেন্সের কার্ড ভালো করে দেখো, একটা এঞ্জেল, দুটো কিন্তু কাপ নিয়ে, একটাতে ঢালছে একটাতে এ করছে। এটা পুরোটা ঢালছে না কিন্তু, এরকম করে আছে, উল্টিয়ে দেয়নি কিন্তু, এটা সামঞ্জস্যকে দেখাচ্ছে। কালার ডিফারেন্ট, সামঞ্জস্য, মানে তোমার সাথে সেই সামঞ্জস্য করতে চায়। এবং হয় না যে নিজের সেলফ, এখানেও কিন্তু এক প্রকারের সেলফ স্যাক্রিফাইস, কারণ গিভার, সে এক হাতে একটা কাপ ধরে আর এক হাতে একটা সে কিন্তু ঢেলে দিচ্ছে, মানে সে তোমাকে, হয় না যে সমস্ত আর পুরোটাই তোমাকে দিয়ে দিতে চায়, মানে কিরকম সে সেলফলেস হয়ে সম্পর্ক বলে না, আমরা সম্পর্কের মধ্যে 100% দিয়েছি, অনেকে দেবে আমি আমার দিক থেকে 100% চেষ্টা করেছিলাম। তো সে এই সম্পর্কে হাল তো ছাড়বেই না, এবং সে নিজের দিক থেকে চেষ্টা করবে, টেম্পারেন্স, সব রকম ব্যালেন্স করবে, এবং সে তোমাকে প্রোটেক্ট করতে চায়। যার জন্য দেখছো একটা প্রোটেক্টর, ম্যান অ্যান্ড উইমেনের এনার্জি, নারী বা পুরুষের এনার্জি, গার্ল অ্যান্ড বয়ের একটা কোয়ালিটি, ঠিক আছে। প্রোটেক্ট, সে তোমাকে প্রোটেক্ট করতে চায়। কিরকম? আচ্ছা, প্রোটেক্ট কি থেকে করতে পারে প্রশ্ন হতেই পারে, সমস্ত রকম নেগেটিভিটি থেকে তোমাকে প্রোটেক্ট করতে পারে, সব রকম মানুষ বলো, লোকজন বলো, হয় না ইভিলের থেকে বলো, ইভিল আই, সমস্ত থেকে তোমাকে সে প্রোটেক্ট করতে চায়, তোমাকে সে রক্ষা করতে চায়। কারণ তার তো চোখে এখন প্রশ্ন হতে পারে কেন রক্ষা করবে, কারণ তার মনে হয় তুমি খুব জেনুইন, খুব ভালো মানুষ, পৃথিবী ভালো না, জগৎটা ভালো না, তোমার ক্ষতি করতে পারে, তাই সে তোমার প্রোটেক্টর হতে চায়। কারেন্ট ফিলিংস যার জন্য দেখছো। আচ্ছা, এই সম্পর্কে নেগেটিভিটি কি, তার নজরে নেগেটিভিটি কি, সেটা হচ্ছে 9 অফ সোর্স, দুশ্চিন্তা। সে প্রবল পরিমাণে দুশ্চিন্তা করে, ঠিক আছে, তোমাকে নিয়ে, মানে তার মনে হয় যে এই সম্পর্ক মানে লং টার্ম যাবে কিনা একটা একটা তার কিন্তু সন্দেহ, বা ওভার থিঙ্ক করে সে, কারণ তার মনে হয় তুমি যার জন্যই দেখছো তার চোখে তুমি অনেক হাই কন্ট্যাক্টের ক্ষেত্রে, ঠিক আছে।
যে তুমি তার জন্য প্রবল পরিমাণে হাই, তোমার মতো নারী বা পুরুষ তার লাইফে যে লং টার্ম থাকবে তার সেটা কিন্তু বিশ্বাস হয় না, ঠিক আছে? একটু সন্দেহ বা ওভার থিঙ্ক করো, যদি না চলে, বাই চান্স যদি সম্পর্কটা ভেঙে যায় বা যদি নানা রকম সমস্যা আসে, তাহলে আমি কিভাবে হ্যান্ডেল করব, ট্যাকেল কিভাবে করব, তো এই সব নিয়ে ওভার থিঙ্ক করতে পারে, ঠিক আছে? বা তুমি যদি তাকে ছেড়ে চলে যাও সেটা ভেবো সে কিন্তু দুশ্চিন্তা করতে পারে। আচ্ছা, আরেকটা হতে পারে, হয়তো এমন হতে পারে যে তুমি যার জন্য দেখছো সে হয়তো বিবাহ করেছে বা বিবাহিত, ঠিক আছে? বিবাহ যদি করে থাকে সে কিন্তু একটা ইনসিকিউরিটিতে ভুগছে। তার মনে হয় তুমি প্রবল পরিমাণে রেগে রয়েছো, কুইন অফ সোর্স হাতে তরোয়াল নিয়ে বসে আছো, ঠিক আছে? সে যদি বিবাহিত হয়ে থাকে বা বিবাহ বিবাহের বাইরে যদি কোনো রিলেশন থাকে না, এক্সট্রা ম্যারিটাল বা কিছু, যদি অন্য মানে কেউ তার লাইফে থেকে থাকে, তার মনে হচ্ছে মানে যার জন্য দেখছি তার মনে হচ্ছে তুমি খুব রেগে রয়েছো। সোয়ার্ডস, তুমি সোয়ার্ডস ধরে আছো, তরোয়াল ধরে আছো, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, নট ম্যান, গার্ল অ্যান্ড ওয়েমেন কোয়ালিটি। তুমি সোর্স ধরে আছো, তুমি প্রবল পরিমাণে লড়াকু, তার সাথে লড়াই করবে রীতিমতো, তুমি তাকে ফরগিভ করবে না তার মনে হচ্ছে, ঠিক আছে? যার জন্যই দেখছো তার ফিলিংস কিন্তু খুব জেনুইন, বিশেষ করে যারা মেয়েরা দেখছো, পুরুষের ক্ষেত্রে আমি বলছি, যারা মেয়েরা দেখছো সেই সেই মানুষটা, সেই পুরুষটি তোমাকে কিন্তু জেনুইন লাভ করে এবং তোমার জন্য সে প্রবল পরিমাণে কিন্তু আবেগী। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে দিদি আবেগী সে দেখায় না কারণ, কারণ সে কিং, নট পেজ, নট 9, নট 8, সে হচ্ছে কিং। কিং কিংয়ের ক্ষেত্রে সর্বদাই কিন্তু একটা দায়িত্ব, একটা রেসপন্সিবিলিটি আছে। লাভ করে মানে সমস্ত কিছু ছেড়ে, মানে ছেড়ে দিয়ে, না খেয়ে খেয়ে না খেয়ে দিয়ে সারাক্ষণ তোমাকে নিয়ে ভাববে, বিশ্লেষণ করবে, কবিতা লিখবে, গান লিখবে, তা তো না। তার রেসপন্সিবিলিটি আছে, তার দায়িত্ব আছে, তাকে সেই দায়িত্ব পালন করতে, এবং তার একটা বাউন্ডারি আছে, কারণ সে একটা কিং, কর্তব্য আছে তার একটা। বোঝাতে পারলাম? আচ্ছা, যারা ছেলেরা দেখছো, তুমি যার জন্য দেখছো সে প্রবল পরিমাণে স্ট্রেট ফরওয়ার্ড কিন্তু একটা গার্ল অ্যান্ড ওয়েমেন। সে তোমাকে পছন্দ করে, কিন্তু তার জানি না, সে হয়তো পূর্বে হয়তো ধোকা মোকা খেতে পারে, কারণ তার এনার্জি এখন কিন্তু কুইন অফ সোর্সের, ঠিক আছে? যারা ছেলেরা দেখছো, কুইন অফ সোর্সের এনার্জি, সে হয়তো পূর্বে অনেক ধোকা মোকা খেয়েছে, তার এই মুহূর্তে ফোকাস কিন্তু ক্যারিয়ারে। হ্যাঁ, ফোকাস, ফুল টু ফোকাস কেরিয়ারে, ঠিক আছে? তার মনে হয় যে লাভ, ভালোবাসা সর্বদাই পেন দেয়, কষ্ট দেয়, তাই তার পুরো ফোকাস কিন্তু কেরিয়ারে, এবং অতিরিক্ত কেরিয়ারটা কীভাবে সফল হবে সেই নিয়ে ভাবনা চিন্তা করছে। রিলেশনের ক্ষেত্রে সে তোমাকে হয়তো ভালোবাসে, কিন্তু সেইভাবে না, মানে সেইভাবে না বলতে কি, ওই যে সেই দিনরাত কেঁদে কেঁদে মরে যাচ্ছে সেরকম না, সে প্র্যাকটিক্যাল, সে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলা এবং শোনা পছন্দ করে। তোমরা যে ইনডাইরেক্ট কথা বলো, সে ইনডাইরেক্ট কোনো কিছু নেবে না, তার ডিরেক্ট পছন্দ, এবং তার বক্তব্য, তুমি যদি তাকে পছন্দ করো অ্যাকশন নাও, তাকে তুমি প্রোটেক্ট করো। সে কুইন অফ সোর্স, তার মধ্যে কোয়ালিটি আছে নিজেকে রক্ষা করার, কিন্তু সে চায় যে তুমি ভালোবাসো, তুমি দেখাও, তাকে প্রোটেক্ট করো, সে চায়, ঠিক আছে? আচ্ছা, তোমাদের ফিলিংস এবার চলো, চলো জাম্পিং নেব। কুইকলি কুইকলি কুইক 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 কুইক, এতগুলো তো একদমই না, না 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 না, অনলি ওয়ান কার্ড। তোমাদের ফিলিংস চলো, বেরিয়ে গেছে কুইন অফ পেন্টাকেলস। ও, 3টে কার্ড। আচ্ছা, অনেকের ক্ষেত্রে হয়তো হ্যারোফ্রেন্ড এবং টাওয়ার, বিশেষ করে যারা মেয়েরা দেখছো এখানে, যার জন্য দেখছো সে হয়তো তোমার কোনো না কোনোভাবে স্বপ্ন ভেঙেছে তোমার, কারোর কারোর ক্ষেত্রে তুমি হয়তো স্বপ্ন করেছিলে বিবাহ করবে, রেজিস্ট্রি ম্যারেজ বা হয় না, রিলিজিয়াস ধর্ম রীতি মেনে তাকে বিবাহ করবে, কারো কারোর ক্ষেত্রে, ঠিক আছে? কারণ এটা কুইন অফ প্যান্টাকেলসের এনার্জি, তোমার স্বপ্ন ভেঙেছে, টাওয়ারের কার্ড, ঠিক আছে? এবং তোমার হয়তো তোমাদের মধ্যে হয়তো বিলিভটা ভীষণ কম, হয়তো তুমি হয়তো পাস্টে অনেক কষ্ট পেয়েছো, টাওয়ারের এনার্জি কিনা, তো সে বিলিভটা কম তোমাদের মধ্যে, বা হয়তো এই মুহূর্তে নো কন্ট্যাক্টে আছো তোমরা। তো কুইন অফ প্যান্টাকেলস যেটা ইন্ডিকেট করছে মেয়েদের বিষয়, মেয়েদের ক্ষেত্রে তোমরা স্টেবিলিটি চাও সম্পর্কের মধ্যে,
যে একটা স্টেবল মানে স্থিতিশীল হোক সম্পর্ক। কারণ কুইন অফ পেন্টাকেলস, কারণ তুমি সেই এলি তেলি পেতি না। তোমার এনার্জি কিন্তু, যারা মেয়েরা দেখছে, তোমার এনার্জি কিন্তু এটা কুইনের, এটা কুইন অফ পেন্টাকেলস। তুমি বুদ্ধিমতী, তুমি সামঞ্জস্য প্রিয়, এবং তোমার মধ্যে নানা রকম কলা কৌশলী আছে, গুণ আছে, এবং তুমি হয়তো খুব কর্মঠ। তো তুমি কোনো এলিতেলি একটা পার্সন না। তোমাকে যদি ইমপ্রেস করতে হয় ভাই, তুমি ডিরেক্ট আসো, ডিরেক্ট তুমি যেমন জেনুইনভাবে আসো, আমাকে অ্যাপ্রোচ করো, এবং তুমি কি চাও আমাকে ডিরেক্ট খুলে বলো। তোমাদের এটা কিন্তু মনস্থিতি, ঠিক আছে, যে তুমি ইন অ্যান্ড আউট করতে পারো, তুমি আমার সাথে অন্তত খেলা করতে পারো না। এটা মেয়েদের, যারা যারা মেয়েরা দেখছো, তোমাদের কিন্তু এটা এই মুহূর্তের মনস্থিতি, যে আমি কিন্তু কোনো ওই আই এম নট লুজার women and man, sorry, women and girl, not man, এটা women কার্ড। তো আমি যথেষ্ট, তোমার মনে হোক তোমরা এই মুহূর্তে ফিল করছো আমি যথেষ্ট মানে স্টেবিল এক ওয়েমেন। তো আমাকে অ্যাপ্রোচ করতে হলে তুমি যেমন জেনুইনভাবে আসো, এবং তুমি মানে সামঞ্জস্যতাপূর্ণভাবে এসো, এবং ডিরেক্ট কথা বলো, ঠিক আছে। এবং যদি বিবাহিত হয়ে থাকে, হাজবেন্ডের জন্য দেখছো যে আমাকে তুমি আমার যোগ্য সম্মান দাও। তোমরা সম্মান চাও পার্টনার থেকে, যে আমার সাথে তুমি কোনো ছ্যাচরামি করতে পারো না। তুমি আমাকে যোগ্য সম্মান দাও, আই ডিজার্ভ রেসপেক্ট। তোমরা এটা এই মুহূর্তে তোমাদের এটা কিন্তু এনার্জি, যারা মেয়েরা দেখছো। আচ্ছা, ছেলেদের ক্ষেত্রে এখানে হ্যারো ফ্রেন্ডের এনার্জি, যারা গ্রুপটা বেঁচেছো। হ্যারো ফ্রেন্ডকে ইন্ডিকেট, প্রথম কথা নাম্বার 5, এটা কিন্তু কমিউনিকেশনকে ইন্ডিকেট করে, সামঞ্জস্যতাকে ইন্ডিকেট করে। আর একদিকে হ্যারো ফ্রেন্ড কিন্তু হাইয়ার নলেজ। তো এই মুহূর্তে তোমাদের যেটা দরকার, অনেকে হয়তো বিবেক বিবেচনা করছো যে কোন সঠিক পথ কোনটা, আমার কি করা উচিত এই সম্পর্কের মধ্যে। আর যারা কনফিউজ, তাদের ক্ষেত্রে আমি বলবো নিজের নলেজ ইউজ করো, নিজের অভিজ্ঞতা দিয়েই তুমি নিজের অভিজ্ঞতার সাহায্যে এই সম্পর্কের ভুল ত্রুটিগুলো সমাধান করতে পারবে। কারণ এটা হ্যারো ফ্রেন্ডের কার্ড, এটা নলেজকে ইন্ডিকেট করে। নিজের বুদ্ধি বিবেক বিবেচনায় ব্যবহার করেই সম্পর্কে এগোও, সমস্যাটাকে সমাধান করো। কারণ তুমি নিজে পারবে, কারণ তোমার মধ্যে হাইয়ার নলেজ আছে, জ্ঞান আছে, সেই সুজ্ঞানকে ব্যবহার করো, ঠিক আছে। তো গ্রুপ 1 এই ছিল তোমাদের রিডিং। আমার জেনুইন রিডিং করাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তো লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা। হ্যাঁ, গ্রুপ 2 যারা এই কার্ডটা, এই গ্রুপ 2 যারা পছন্দ করছো, গ্রুপ 2 মানে এই ডেকটা দেখবো। এই মুহূর্তে তুমি যার কথা ভেবে রিডিংটা দেখছো, তার তোমাকে নিয়ে মনস্থিতি বা অনুভূতি কি তোমাকে নিয়ে, তার কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে। তার মনস্থিতি দেখবো, এবং তোমরা কি চাইছো সেটাও কিন্তু কার্ডের মাধ্যমে আমি তোমাদেরকে বলার চেষ্টা করব। আচ্ছা, একটা পড়েছে, আচ্ছা পড়ে গেছে এতগুলো, চলো নিয়ে নেব, দেরি করবো না, পড়ে গেছে নেব। খুব বেশি কাট পড়লো মনে হলো। আচ্ছা, এটা কিন্তু আগে বলে রাখি, এটা কিন্তু ফেমিনিন একটা ডেক, এনার্জি কিন্তু নারী পুরুষ উভয়ের জন্যই আমি বলবো এখানে, ঠিক আছে। কার্ডটা কিন্তু ফেমিনিন, আচ্ছা বেশিরভাগ ফেমিনিন হয়তো মেয়েরা হয়তো কার্ডটা বেছেছো, কিন্তু এটা কিন্তু নারী পুরুষ প্রত্যেকেরই এনার্জি, আমি বারবার বলছি কার্ডটা কিন্তু ফেমিনিন। আচ্ছা, ফার্স্ট কার্ড কোনটা পড়েছিল, খেয়ালও তো পড়ে না বাবু। আচ্ছা, এখানে সোর্ডস ওয়ান্স দ্য হ্যাং, সোর্ডস 1 কাপ, মানে বায়ু এবং অগ্নি খুব স্ট্রং, জল আছে, জলের এনার্জি খুব অল্প, আর্থের এনার্জি না বললেই চলে। মানে এখানে বেশিরভাগ যার জন্য দেখছো তাদের হয়তো বায়ু তত্ত্ব, বায়ুর মধ্যে পড়ছে কি তুলা কুম্ভ, মিথুন তুলা কুম্ভ বায়ু, আর অগ্নির মধ্যে পড়ছে মেষ সিংহ ধনু, আর
কর্কট, খুব স্ট্রং। আচ্ছা, তার এই মুহূর্তে ফিলিংস কি? প্রথম কথা, যার জন্যই দেখছো সে প্রবল পরিমাণে না এখানে 7 আর 9 অফ সোর্স 1 7 7 7 খুব স্ট্রং, কেতু খুব স্ট্রং, অনেক কষ্টে আছে, পেনফুল একটা সিচুয়েশন, তার মানসিক কষ্ট, সোর্সের এনার্জি খুব স্ট্রং, সোর্স 9 অফ সোর্স খুব দুশ্চিন্তা, মানে মাথা ব্যথা, অনিদ্রার কারণে তার হয়তো ঘুম ঠুম হচ্ছে না, খুব টেনশন করছে, দুশ্চিন্তা করছে, ঠিক আছে, নানা রকম দিক থেকে তার প্রবল ব্যাপারে দুশ্চিন্তা, অবস্টিকল, নেগেটিভ ভাবনা চিন্তায় কিন্তু এই মধ্যে সে খুব নেগেটিভ ভাবনা চিন্তা করছে। আচ্ছা, 7 অফ সোর্স, আচ্ছা কেন নেগেটিভ ভাবনা চিন্তা করছে? হয়তো তার লাইফে হয়তো মানুষজন তাকে হয়তো স্বার্থে ইউজ করেছে। আচ্ছা, ইউজটা কিন্তু অন্য কোনো খারাপ সেন্সে নিও না, তোমরা ইউজ করো না, এখানে ইউজটা এটা দেখা যায় না কোনো মানুষ স্বার্থে, যে দরকার তখন তার সাথে মিষ্টি করে ব্যবহার করে কথা বলে, যে দরকার মিটে গেল ছিল না, মানে এখনকার মানুষজনের তো অভ্যাসই এটাই, যখন তোমার সাথে দরকার থাকবে তখন একদম সুগার কোট করে একদম কথার একেবারে বন্যা, প্রশংসার বন্যা বয়ে যাবে, দরকার মিটে গেলে মানুষ মানুষকে চেনে না, একটা জিজ্ঞেস পর্যন্ত করে না তুমি কেমন আছো। তো এইরকম তার লাইফে হয়তো কন্টিনিউ এই একই চক্র ঘুরেই গেছে, তো সে হয়তো মানুষের জন্য অনেক করেছে, তাকে হয়তো লোকে এরকম দরকারের সময় তাকে হয়তো খুব ভালো ভালো কথা কথা বলে ঠলে এ করেছে, দরকার মিটে গেছে তখন আর চেনে নি চলে গেছে, তার হয়তো অনেক টাকা পয়সা মেরেছে, ঠিক আছে, চুরি মানে চুরি হয় না, চুরি করেছে, তার পয়সা টয়সা তার তার হয়তো পিছনে হয়তো তাকে বদনাম করেছে, এরকম হতে পারে, সেই কারণে সে কিন্তু খুব আর কি তার সাথে কিন্তু ফ্রড হয়েছে, সেটা রিলেশনের ক্ষেত্রে বলো বা পারিবারিক দিক থেকে বলো, কাজের জায়গা বলো, হয়তো টাকা পয়সা নিয়ে হয়তো পার্সোনাল লাইফে বলো, তার সাথে ফ্রড হয়েছে, তো সেই সব ভেবে কিন্তু সে এই মুহূর্তে অনেক কষ্টে আছে, যার জন্য তুমি দেখছো সে অনেক কষ্টে আছে। আচ্ছা, দুটো কোনো সিচুয়েশন নিয়ে সে কিন্তু খুব গভীর ভাবনা চিন্তায় কিন্তু আবদ্ধ, পাস্ট নিয়ে, সে পাস্ট নিয়ে খুব মানে প্রবল পরিমাণে ভাবনা চিন্তা করছে, পাস্ট নিয়ে, নট প্রেজেন্ট, পাস্ট, পাস্টে তার সাথে যা যে জিনিসগুলো ঘটেছে সেটা নিয়ে সে প্রবল পরিমাণে আপসেট এই মুহূর্তে, পাস্টে তার সাথে ফ্রড ডেফিনেটলি হয়েছে, যার জন্য দেখছো নারী পুরুষ প্রত্যেকে, এবং হ্যাঁ সে কিন্তু পাস্ট থেকে বেরোতে পারেনি, মানে অতীতের থেকে সে কিন্তু বেরোতে পারেনি, অতীতে যদি তুমিও তাকে যদি চিট করে থাকো, কষ্ট দিয়ে থাকো, অতীত নিয়ে কিন্তু সে তার অনেক, মানে এই মধ্যে তোমরা যদি বলো যে দিদি আমি এরকম করিনি, তাহলে তার লাইফে অতীতে ডেফিনেটলি কিছু ঘটেছে, সে পাস্ট নিয়ে, পাস্টের মধ্যেই কিন্তু সে দেখাতে পারে যে আমি মুভ অন করেছি বা কিছু, পাস্টের মধ্যেই কিন্তু সে আটকিয়ে, হ্যাংয়ের এনার্জি, সে কিন্তু আটকিয়ে পাস্টের মধ্যে এখনো বেরোতে পারেনি, এই যে রিসেন্ট, এই যে এখন তুমি রিডিংটা দেখছো, সে কিন্তু পাস্টে নিয়ে খুব ভাবনা চিন্তা করছে এবং কষ্ট পাচ্ছে, কারেক্ট, এখানে হয়তো কারোর হয়তো যার জন্য দেখছে তার হয়তো ম্যারিড লাইফ হয়তো খুব খারাপ হয়ে যাওয়ার পরে, যেহেতু এটা ম্যারিডকে ইন্ডিকেট করে, 4 অফ ওয়ান্স ইউনিয়নকে ইন্ডিকেট করে, তার হয়তো ভুল কোনো মানুষের সাথে ইউনিয়ন হয়েছিল, মানে বিবাহ হয়েছিল, কোনোভাবে বিবাহ হয়তো ভেঙে যেতে পারে, বা সে হয়তো সেপারেট আছে, সেই সব ভেবে হয়তো অতীত ভাবনা চিন্তা করে সে কিন্তু কষ্ট পেতে পারে, মেয়ে মেয়ে আর ছেলেদের ক্ষেত্রেও তাই, হয়তো তার স্বপ্ন ভেঙেছে, কেউ হয়তো মানে হয় না যে তার স্বপ্ন হয়তো অনেক ভেঙেছে, সে কিন্তু কারেন্ট তোমাকে নিয়ে যে ফিলিংস, সে কিন্তু তোমাকে সে পছন্দ করে, কিন্তু সে বিবাহ করতে ভয় পায় বা রিলেশনে ইউনিয়নে আসতে ভয় পায়, মানে বলে না ওই কমিটমেন্ট দিতে ভয় পায়, কারণ তার পাস্টে তার সাথে অনেক নেগেটিভ ঘটনা ঘটে যাওয়ার পর তার ভিতরে একটা ভয় ভীতি কাজ করে, সম্পর্ককে নিয়ে ভয় ভীতি, তার ভয় যে পূর্বে তার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা না প্রেজেন্টে না ঘটতে, সেই ভয়টা কিন্তু সে পায়। এখন যদি প্রশ্ন করো যে দিদি সে কি আমাকে ভালোবাসে কি বাসে না, একদম বাসে, 2 অফ কাপ ফিলিংস কিন্তু ইকুয়াল, সে তোমাকে নিয়ে তুমি যেটা তার জন্য ফিলিংস রাখো সেও কিন্তু রাখে, কিন্তু সে কমিটমেন্ট দিতে চায় না, না দেওয়ার কারণটা তোমাদেরকে বললাম, যে এই কারণে সে কিন্তু কমিটমেন্ট দিতে চায় না, তার সাথে অনেক অনেক অঘটন ঘটেছে সে লাইফে, আর মানে অতীতটাকে সে ভুলতে তো পারেই না, এবং সেভাবে যে প্রেজেন্টটাও না অতীত বা অতীতের থেকে খারাপ না হয়, তাই সে কিন্তু ভয়টা পায়, তাই সে একটা বাউন্ডারির মধ্যে থাকে,
এখানে দেখো 7 of Wands বাউন্ডারিকে ইন্ডিকেট করে। সে একটা নিজেকে একটা গণ্ডির মধ্যে রেখেছে যে আমি এই গণ্ডির বাইরে বেরোবো না, নারী পুরুষ প্রত্যেকের ক্ষেত্রে, কারণ তার পাস্টে তার সাথে অনেক ঘটনা ঘটেছে, মানে ওরা না অপ্রীতিকর ঘটনা ঘটার ফলে তার এইরকম মনস্থিতি বা মনের ভাবনা চিন্তা, সে নিজেকে একটা বাউন্ডারির মধ্যে রাখে, মানে একটা ঘেরার মধ্যে রাখে যে আমার সীমানা এতটুকুই, আমি এইখান থেকে বেরোবো না, নারী পুরুষ প্রত্যেকের ক্ষেত্রে। ঠিক আছে, ফিলিংস কিন্তু তার তোমার প্রতি আছে, 2 of Cups, তুমি যেই ফিলিংস রাখো তার জন্য সেও কিন্তু রাখে, কিন্তু সে বেরোতে চায় না। এবং 4 of Wands, সে আনন্দকে ভয় পায়, কারণ তার মনে হয় এই আনন্দ না মাটি হয়ে যায়, সে 4 দিন কা চাঁদনি ফির আন্ধেরি রাত হে ফির কালি রাত, সেটাই ভয় পায় যে আবার না অতীতে সে এত কষ্ট পেয়েছে, মানে বর্তমানটাও না এরকম খারাপ হয়ে যায় তার, তাই সে ভয় পায়। এখানে ফিলিংস আছে, সব আছে, কিন্তু সে অতীতের থেকে এখনো বেরোতে পারেনি। অতীত নিয়ে এই মুহূর্তে তার ফিলিংস, সে অতীত নিয়ে খুব বেশি ভাবনা চিন্তা করছে, অতীতে ঘটে যাওয়া ঘটনা নিয়ে সে ভাবনা চিন্তা করছে, এবং তাই প্রেজেন্টে তার খারাপ হচ্ছে অতীত নিয়ে ভাবনা চিন্তা করার দরুন। বুঝতে পারলাম? আচ্ছা, এবার দেখবো তোমাদের কি ফিলিংস। চলো, আচ্ছা 2টো কার্ডে নিলাম, আরেকটা নেব। এতগুলো না। মরণ দশা, only one, চল পড়ে গেছে। বাট 3 of Wands, দ্য মুন। আচ্ছা, এই যে তোমরা যে রিডিংটা দেখছো, যারা রিডিংটা দেখছো, তোমাদের ফিলিংস এই মুহূর্তে মুন, মানসিক একটা কষ্ট, মনের এনার্জি, মানে তুমি জেনুইন ভাবে তাকে মানে ভালো তো বসো, জেনুইন ভাবে লাভ করো এবং মিস করছো এই মুহূর্তে। মন থেকে তুমি তাকে, তার কমতে তুমি অনুভব করছো, তুমি তাকে মিস করছো মন থেকে। এখন মিস করার কারণটা কি? ওয়াই রিজন মিস করার কারণ হচ্ছে লাভার্স। তুমি তাকে লাভ করো, তোমার জেনুইন লাভ, তাই তুমি মিস করছো, এবং তুমি চাও সে ডুয়ালিটি থেকে বেরিয়ে সে একটা সঠিক সিদ্ধান্তে আসুক। ঠিক আছে, 3 of Wands, থার্ড পার্টির মধ্যে না, কোনো ওয়েটিংয়ের মধ্যে না রাখুক, সে জেনুইনভাবে রিলেশনের মধ্যে আসুক, এবং তুমি তার জন্য প্যাশন ফিল করছো। কারেন্ট নারী পুরুষ যারা রিডিংটা দেখছো, যার জন্য দেখছো, তুমি তার জন্য প্যাশনেবল লাভ। ঠিক আছে, ফায়ার অ্যান্ড ওয়াটার কম্বিনেশন, মানে অগ্নি এবং জলের কম্বিনেশন, লাভ অ্যান্ড প্যাশন দুটো ফিল করছো তার জন্য। তুমি সে একটা কোনো সিদ্ধান্তে আসুক, এবং ওয়েটিং না, তুমি একটু ভাবছো যে তোমরা হয়তো ভাবো মাঝের মধ্যে, জানি না কারোর ক্ষেত্রে আমি বলছি, যে মুভ অন করবো কি, আমার কি মুভ অন করা উচিত? না, আমি তো পারবো না। তোমরা অনেকবার চেষ্টা করেছো, পারোনি, কারণ এখানে মুনের কার্ড, মুন ডুয়ালিটিকে ইন্ডিকেট করে, জেমিনাই ডুয়ালিটি, তোমরা চেষ্টা করেও পারোনি। তোমরা চাও সে সঠিক সিদ্ধান্তে আসুক, তাতে যদি সময় লাগুক, তুমি ওয়েট করবে, কিন্তু সে সঠিক সিদ্ধান্ত নিক, এবং সে ক্লিয়ার কাট কথাবার্তা বলুক, এবং তুমি যেমন তাকে জেনুইন লাভ করো আর কি, সেও যেন তোমাকে জেনুইন লাভ করে, সেটা তুমি চাও। তার জন্য তোমাকে যদি ওয়েট করতে হয়, তুমি ওয়েট করতে রাজি আছো। এই মুহূর্তে তোমার ফিলিংস, এবং তুমি তাকে এই মুহূর্তে খুব মিস করছো, মন থেকে মিস করছো। তো এই ছিল আজকের আমার রিডিং আমার জেনুইন, বা যাকে বলে না, হ্যাঁ জেনুইন রিডিং যদি তোমার ভালো লেগে থাকে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, না সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তো এই ছিল আজকের আমার রিডিং। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা।